মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের প্রেজেন্সে যে বিষয়গুলি ডিসিশন নেওয়া হয়েছে সেটা এক এক করে বাংলাতে আপনাদের সামনে রাখছি। প্রথম হচ্ছে মন্ত্রিসভা পশ্চিমবঙ্গ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় কর্তৃপক্ষ কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ন্ত্রণ আইন 1983 অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড নিয়ন্ত্রণ করার জন্য বাঁকুড়া বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল 2026 পেশ করার অনুমোদন দিয়েছে। নাম্বার 2, মন্ত্রিসভা বিভিন্ন জেলাগুলো আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদা বর্ডার আউটপোস্ট নির্মাণ, সীমান্ত বেড়া নির্মাণ, রাস্তা তৈরি ইত্যাদির মতো বিভিন্ন উদ্দেশ্যে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং সশস্ত্র সীমা বলের অনুকূলে 54.2485 একর সরকারি ন্যস্ত জমি স্থায়ীভাবে হস্তান্তরের প্রস্তাবও অনুমোদন করেছে। নাম্বার 3, কোচবিহার এবং বাঁকুড়া জেলায় একটি করে কেভি সাবস্টেশন 33/11 কেভি সাবস্টেশন স্থাপনের জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অনুকূলে যথাক্রমে 0.55 একর এবং 1.5 একর সরকারি ন্যস্ত জমি দীর্ঘমেয়াদী বন্দোবস্ত মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হয়েছে। 4 নম্বর, মন্ত্রিসভা মেডিকেল বেনিফিট স্কিমের অধীনে সার্ভিস ডিসপেন্সারি নির্মাণের জন্য ভারত সরকারের অধীনস্থ এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, যাকে ESIC বলে, এর অনুকূলে পশ্চিম মেদিনীপুর জেলায় 0.4340 একর সরকারি জমির দীর্ঘমেয়াদী বন্দোবস্তেরও অনুমোদন দিয়েছে। নাম্বার 5, মন্ত্রিসভা মালদা জেলায় জওয়াহর নবোদয় বিদ্যালয় স্থাপনের উদ্দেশ্যে নবোদয় বিদ্যালয় সমিতির অনুকূলে 11.0 একর সরকারি ন্যস্ত জমি দীর্ঘমেয়াদী বন্দোবস্ত ক্যাবিনেটে অনুমোদন করেছে। 6, রেকর্ড অফ রাইটস খতিয়ান এবং প্লট ইনফরমেশনের জমির তথ্য ডিজিটাল কপি পাওয়ার জন্য আবেদন ফি এবং প্রমাণীকরণ অথেন্টিকেশন ফি, যেটাকে প্রায় 10 টাকা মতো নেওয়া হতো, মকুবের উদ্দেশ্যে বেঙ্গল রেকর্ডস ম্যানুয়াল 1943 এর বিধি সংশোধন মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হয়েছে। 7 পয়েন্ট, মন্ত্রিসভা আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, মালদা, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং সিটি সেশন কোর্ট কলকাতায় একটি করে মোট 9টি ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন এবং পরবর্তীতে 36টি পদ সৃষ্টি ও তা পূরণের অনুমোদনও দিয়েছে ক্যাবিনেট। জায়গাগুলো হচ্ছে আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, মালদা, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং সিটি সেশন কোর্ট কলকাতায় একটি করে মোট 9টি ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন এবং পরবর্তীতে 36টি পদ সৃষ্টি ও তা পূরণের অনুমোদনও দিয়েছে ক্যাবিনেট। 8 নম্বর পয়েন্ট, দ্য ইউনিফর্ম সিভিল কোড ওয়েস্ট বেঙ্গল 2026 অভিন্ন দেওয়ানি বিধি পশ্চিমবঙ্গ 2026 নামক খসড়া বিলটি পরীক্ষা করার জন্য কমিটি গঠনের প্রস্তাব মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হয়েছে এবং এটি জাস্টিস রঞ্জনা প্রকাশ দেসাই, উনি এটিকে দেখবেন। 4 সপ্তাহ ওনাকে সময় দেওয়া হয়েছে বা উনি সময় নিয়েছেন এবং তারপরে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভায় বিলটি প্লেস করা হবে। 9 নম্বর, সমস্ত সড়ক ও সেতু
নির্মাণ এবং আনুষঙ্গিক কাজের জন্য পিডব্লিউডি এনএইচ স্কেডিউল অফ রেটসকে সাধারণ বা অভিন্ন স্কেডিউল অফ রেটস এসওআর হিসেবে এবং এই দপ্তরের এনএইচ উইং সহ পূর্ত দপ্তর দ্বারা সম্পাদিত ভবন নির্মাণ কাজের জন্য সিপিডব্লিউটি স্কেডিউল অফ রেটস ডিএসআর কে গ্রহণ করার বিষয়টি মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হয়েছে। নাম্বার 10, মন্ত্রিসভা The West Bengal Registration of Births and Deaths Amendment Rules 2026 পশ্চিমবঙ্গ জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিধিমালা 2026 এর খসড়াও অনুমোদন করেছে, যা জন্ম ও মৃত্যু নিবন্ধন রেকর্ডের ডিজিটাল রক্ষণাবেক্ষণ, শংসাপত্র প্রদান, বিলম্বিত নিবন্ধন, আপিল প্রক্রিয়া এবং নির্ধারিত ফর্মের সংশোধন সম্পর্কিত বেশ কয়েকটি নতুন বিধান চালু করেছে। মন্ত্রিসভা 11 নম্বর পয়েন্ট, মন্ত্রিসভা 2026 সালের 1 অগস্ট থেকে জাতীয় স্বাস্থ্য মিশনের মানে এনএইচএম অধীনে কর্মরত মানব সম্পদের মানে কর্মীদের মাসিক পারিশ্রমিক প্রতি মাসে 5,000 টাকা বৃদ্ধির অনুমোদন দিয়েছে। 12 নম্বর পয়েন্ট, মন্ত্রিসভা কেন্দ্র সরকারের প্রকল্প বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড জীবিকা আজীবিকা মিশন গ্রামীণ বিবিজিরামজি স্কিম পশ্চিমবঙ্গ 2026 বাস্তবায়নের জন্য কার্যোত্তর অনুমোদন দিয়েছে। নোটিফিকেশন 30 জুন বের করা হয়েছে।